চার সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছি সেখানে। মতৈক্য আছে কিনা, তারপর হচ্ছে এর বাইরে যে সমস্ত প্রত্যাশিত সংস্কার আছে সেটাকেও আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। তা আমি এই বিষয়ে আরো বিস্তারিত বলার বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসানকে বলছি। অনেক ধন্যবাদ। আমি আগে আমার এই গলার ক্ষমা চেয়ে নিচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আসিফ ভাই যেটা বললেন যে 4টা কমিশন তাদের পুরো রিপোর্ট দিয়েছে এবং সামারিও দিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সামারিগুলো আপনাদের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে আজকে। কমিশনগুলো তাদের ওয়েবসাইটে এগুলো অ্যাভেলেবল করে দেবে, আর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই যে মূল বক্তব্যগুলো, মূল সুপারিশগুলো সম্বলিত যে বিবৃতিটা আজকে আমরা পেয়েছি, এটা আমরা আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও আমরা আজকে সন্ধ্যার মধ্যেই আপনাদের জন্য উন্মুক্ত করে দেব। এখন এই রিপোর্টগুলো আমাদের হাতে এসেছে। এই রিপোর্টগুলো নিয়ে কমিশন প্রধানেরা, ওনারা স্বাধীন কমিশন হিসেবে কাজ করেছেন, এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবে। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো একটা মাস বাড়িয়ে দেব, আরো এক মাস বাড়িয়ে দেওয়া হবে। আর 31শে জানুয়ারির মধ্যে প্রত্যেক 6টা কমিশনের প্রতিটি কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে আপনারা পাচ্ছেন 4টা কমিশনের যে রিপোর্টটা, যে নির্যাস মূল বক্তব্যগুলো উপস্থাপিত হয়েছে সেগুলো আপনারা আজকেই পেয়ে যাচ্ছেন। ওনাদের ওয়েবসাইট থেকে পাবেন, প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও পাবেন। আর পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের 31 তারিখের মধ্যে। পরবর্তী পদক্ষেপ কি হবে, তারা তাদের রিপোর্টগুলো, যেহেতু তারা প্রত্যেকেই স্বাধীনভাবে কাজ করেছে, এখন সমন্বয়ের কাজটা তারা কমিশনরাই করবে। এই সমন্বয়ের কাজটার ভিতরে যেটা আসিফ ভাই বললেন যে প্রায়োরিটিগুলো ঠিক হবে, কোনগুলোতে আমরা বেশি এমফাসাইজ করব সেগুলো ঠিক হবে। এবং একদিকে যেমন রাজনৈতিক দলগুলোরও কিছু দাবি আছে, অন্যদিকে জনগণেরও কিছু দাবি আছে, একসাথেও কিছু দাবি আছে। তো কোনগুলো নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করব, রোড ম্যাপটা কি হবে, এইটা এই এক মাসের মধ্যে আমরা একটা রোড ম্যাপ আপনাদেরকে দিতে সক্ষম হব বলে আমরা মনে করি। আর এখন থেকে কমিশন প্রধান যারা আছেন তারা তাদের কমিশনের যে রিপোর্টগুলো কি পদ্ধতিতে তারা করেছেন সেগুলোর ব্যাপারে আপনাদের সাথে অবশ্যই কথা বলবেন। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আচ্ছা আসিফ একটু কথা বলবেন। আচ্ছা, আমি একটা জিনিস একটু ক্ল্যারিফাই করি যে 31 তারিখের মধ্যে তো সবাই রিপোর্ট জমা দিয়ে দিচ্ছে, তাহলে বাড়তি সময়টা লাগছে কেন? বাড়তি সময়টা লাগছে আমাদের কমিশনের যে রিপোর্টগুলো আছে এটার মধ্যে কিছু কিছু ওভারল্যাপিং আছে, আবার কিছু কিছু একটু আছে আর একটু আপনার কোঅর্ডিনেট করা প্রয়োজন। একই বক্তব্য বাট হয়তো একটু ভিন্নভাবে বলা, একসাথে করার জন্য। প্লাস হচ্ছে ওনারা একটা রোড ম্যাপ তৈরি করে দেবেন, আমি আপনাদের যে নির্বাচনের টাইমলাইনের সাথে সম্পর্কিত করে, যে কোন সংস্কারগুলো টপ প্রায়োরিটি দিতে হবে সবাই মিলে বসে, আর কোন সংস্কারগুলো বাড়তি সময় পাওয়া গেলে নির্বাচনের জন্য সেগুলি করা যেতে পারে। এই জন্য 31 জানুয়ারির পরও ওনাদের বাড়তি কিছু সময় তৈরি হচ্ছে। আমি এখন এই বিষয়ে কিছু আমাদের যুব স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়াকে বলছি। আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের যে এক দফা, সেই এক দফা ছিল ফ্যাসিবাদী শাসনের পতন এবং যেই ফ্যাসিবাদী ব্যবস্থা আছে সেই ব্যবস্থার বিলোপ। আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রমকে এই ফ্যাসিবাদী ব্যবস্থার চিরতরে বিলোপের একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মনে করি, এবং তারই অংশ হিসেবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে 4টি সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছেন এবং আপনারাও সেই রিপোর্টগুলো অতি সত্বর পেয়ে যাবেন, সেগুলো জনসমক্ষে উন্মুক্ত করা হবে। এবং খুবই আশাব্যঞ্জক যে বাংলাদেশের মানুষ সংস্কার কমিশনগুলো যে গুগল ডক ফর্মে মানুষের মতামত চেয়েছে, কোনো কোনো সংস্কার কমিশনে 1 লাখ মানুষও সেখানে রেসপন্স করেছে। মানে এভরিওয়ান হ্যাজ সামথিং টু সে। সংস্কারের ব্যাপারে মানুষের একটা আকাঙ্ক্ষা আছে এবং মানুষ সেই আকাঙ্ক্ষাটা বলছেন এবং সেটাকে সংস্কার কমিশনগুলো অ্যাড্রেস করেছেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেগুলো প্রতিবেদনে এসেছে। আমরা বিশ্বাস করি জুলাই গণঅভ্যুত্থানের যেই জন আকাঙ্ক্ষা ছিল, বাংলাদেশের একটা কাঠামোগত সংস্কারের যেই আকাঙ্ক্ষা ছিল, সেটা বাস্তবায়ন হবে এবং এক্ষেত্রে
সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ সকল স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতে, সবার ঐক্যমত্যের ভিত্তিতে আমরা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার প্রত্যেকটা সেক্টরে সংস্কার আনতে পারবো। এবং এই সবার ঐক্যমত্যের পরে আমরা সরকারে যারা আছি আমরা সেটা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বটা নিব, সেটা আমরা করব। এবং এক্ষেত্রে আমরা সকল পক্ষের সহযোগিতা এবং সহযোগিতা আশা করছি। ঠিক আছে, আমি একটা তথ্য অ্যাড করি, তারপর আপনারা প্রশ্ন করেন। সেটা হচ্ছে শুধু যে মানে সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হয়েছে বা ওনারা বিভিন্ন জরিপে অংশ নিয়েছেন সেটা না। সংস্কার কমিশনগুলো বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, অ্যাক্টিভিস্ট সংগঠন সবার সাথে একদম উন্মুক্ত ছিল। অনেকে গিয়ে প্রস্তাব দিয়েছেন, অনেকের সাথে ওনারা বৈঠক করেছেন, কনসার্ন যারা এক্সপার্ট আছে তাদের সাথেও কথা বলেছেন। আপনারা যদি আজকে প্রশ্ন করেন, আমাদের অনুরোধ হচ্ছে আপনারা এই সংস্কার কমিশনের রিপোর্ট আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করবেন। প্রশ্নটা হচ্ছে যে বিএনপি জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন পেয়েছে, আপনারা যদি ন্যূনতম সংস্কার করে সেটা এই সময়ের মধ্যে সম্ভব কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের আগে কি শুধু সংস্কার কার্যক্রমটাই প্রাধান্য পাবে, জুলাই গণহত্যার বিচারের যে দাবি ছিল সেটা কতটুকু? আচ্ছা, বিএনপির রাজনৈতিক দাবি নিয়ে আমি এখানে কথা বলতে চাই না, এগুলো তো আমাদের সংস্কার কমিশন যখন আলাপ করবে সেটা ঠিক হবে। আপনি যেটা বিচারের কথা বলেছেন, আমি জানি এটা নিয়ে সমাজে অনেক প্রশ্ন আছে যে আমাদের বিচার কি হচ্ছে নাকি। আপনাদের নিশ্চিতভাবে বলতে চাই বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের উপর, বিকজ এই ক্রাইম ট্রাইব্যুনালের যে বিচারটা আছে এখানে রাষ্ট্রপক্ষের ইনভলভমেন্টটা বেশি, ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। এবং আমাদের যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে, এগেইন এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, আমাদের বিশ্বাস আছে, আমরা যে গতিতে এগোচ্ছি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারবো। এখানে কারো কোনো রকম গাফলতি নাই, এটা সুযোগ নাই। আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা, কমিটমেন্ট, অবশ্যই বাংলাদেশে যে নির্মম, যে আপনার অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই